আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে এই পৃথিবীতে তার অসংখ্য নিয়ামত দিয়ে পাঠিয়েছেন। সাথে সাথে শুকরিয়া আদায় করেছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রিয় উপস্থিতি, আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জান্নাতে যাওয়ার ছোট ছোট কয়েকটি আমল। প্রথমত, জান্নাতে যাওয়ার জন্য আমরা এক নম্বরে যে আলোচনাটা করব সেটা হচ্ছে আয়াতুল কুরসি এর আমল। কোরআনুল কারীমের তৃতীয় পারার প্রথম পৃষ্ঠায় আয়াতুল কুরসি, কোরআন শরীফের শ্রেষ্ঠ আয়াত এটি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কয়েকটি গুণাবলী নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব নিয়ে এই আয়াতটিতে আলোচনা করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পাঠ করে, জান্নাতে পৌঁছা পর্যন্ত লোকটার একটা মঞ্জিল বা একটা অবস্থা বাধা হয়ে থাকে, সেটা হচ্ছে মৃত্যু। লোকটা যদি মৃত্যুবরণ করে তাহলে সাথে সাথে লোকটা জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াতুল কুরসি এর আমল করা তৌফিক দান করুন। আয়াতুল কুরসির ব্যাপারে আরো বলা হয়েছে, যে ব্যক্তি রাত্রে শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে লোকটার হেফাজতের জন্য পাহারা দেওয়ার জন্য পাহারা নিযুক্ত হয়ে যায় দুইজন ফেরেশতা। এই দুজন ফেরেশতা ফজর নামাজ পর্যন্ত তাহাকে পাহারা দিতে থাকে। তাই আমরা সকলেই আয়াতুল কুরসির আমল করি। সম্মানিত উপস্থিতি, জান্নাতে যাওয়ার দ্বিতীয় আমলটি হচ্ছে আজান। আমরা প্রত্যেক নামাজের আগে আজান দেই। কোন ব্যক্তি যদি আজান দেওয়ার পরে যারা আজান শুনেন, আজানের যথাযথ জবাব দেন, গুরুত্ব সহকারে আজানের জবাব দেন, আজানের জবাব দেওয়ার পরে দুরূদ শরীফ পাঠ করেন, দুরূদ শরীফ পাঠ করার পরে আজানের পরে যে দোয়াটির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশিত যে দোয়াটি দেওয়া হয়েছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটি পড়লে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের ৮টা দরজাই তার জন্য খুলে দেওয়া হয়। তাই আমরা আজানের জবাব দিব। আজানের জবাব দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। এরপরে এই দোয়ায় উসিলা আমরা পাঠ করব। আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথ খুলে দিবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি আমল জান্নাতে যাওয়ার জন্য, সেটা হচ্ছে
জান্নাতে যাওয়ার জন্য কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের ওযু করে, ওযু করার পরে কালিমে শাহাদাত পাঠ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোকটার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেওয়া হয়। তাই আমরা যখনই ওযু করব, উত্তম রূপে ভালোভাবে ওযু করে আমরা ওযুর শেষে কালিমে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত উপস্থিতি, সাইয়্যিদুল ইস্তিগফারের কথা বলা হয়েছে। কোন ব্যক্তি যদি ফজর নামাজের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, দিনের যে কোনো সময় লোকটা ইন্তেকাল করবে, সে শহীদের মর্যাদা পাবে। আর মাগরিবের নামাজের পরে যদি কোনো ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, তাহলে রাতের যে কোনো সময় লোকটা ইন্তেকাল করবে, শহীদের মর্যাদা তাকে দেওয়া হবে। তাহলে যে ব্যক্তি শহীদের মর্যাদা পাবে, সেই ব্যক্তির জন্য তো জান্নাত অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট ছোট এই আমলগুলো বেশি বেশি করার, গুরুত্ব সহকারে করার, প্রতিনিয়ত করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।